জয় মধুসূদন এমজে কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি হচ্ছে আর মাছ দিয়ে। আসুন ভিডিওটা শুরু করি। আমি প্রথমে মাছ ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সর্ষে তেল। এটা দিয়ে আমি মেখে 10 মিনিট রেখে দেবো। এই কারিতে আদাটা খুব মিহি করে বাটতে হবে, তাই বেটে নিচ্ছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। যদিও তেল মাখানো, তবুও আমি ঢাকা দিয়ে মাছটা ভাজবো, যেহেতু আর মাছগুলো আমি উল্টে দিচ্ছি। মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি এক এক করে। ভাজা তেলেই আমি আলুগুলো ব্রাউন করে ভেজে নেব। আমি আলুগুলো উল্টে দিয়ে সিমি করে দিয়ে একটা মশলার মিশ্রণ তৈরি করতে যাব। বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি গরম জল অল্প, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচের মতো জিরে বাটা। এগুলো আমি মিশিয়ে রেখে দেবো। আলু ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে নিচ্ছি। সর্ষের তেলে সামান্য নুন দিয়ে নিচ্ছি। এরপর আমার মশলার যে মিশ্রণটা করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি কষিয়ে নেব। তেল ভেসে উঠেছে, আমি আর একটু গরম জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা 2 চামচ মতো। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া পর আমি দিয়ে দিচ্ছি এবার গরম জল। সঙ্গে দিয়ে দিচ্ছি আলু। এটা আমি ফুটতে দেব। ভালো ফুটে উঠেছে, এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। এদিকে মাছের ঝোলটা সিমি করে হচ্ছে, আর আমি এদিকে একটা ফোড়ন তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 4-5টা। এবার আমি ফোড়নটা মাছের ঝোলে ঢেলে দিচ্ছি। আমি এটা মিশিয়ে নিয়ে 2 মিনিট মতন কুক হতে দেবো। আমি যে আদাটা মিহি করে বেটেছিলাম 2 চামচের মতন হবে, এর মধ্যে আমি গরম জল দিয়ে পাতলা করে নেব। এবার আমি আদাগুলোটা মাছের ঝোলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। রান্নাটা স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক ভুল হয়ে যাবে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, তবেই রান্নাটা ঠিক মতন করতে পারবেন। আদার রস দিয়ে আরও 2 মিনিট কুক করে আমি নামিয়ে সার্ভ করব। সর্ষে বাটায় নুন ছিল, আলু মাখাতে নুন ছিল, তেলেও নুন দিয়েছে, তার জন্য খুব সামান্য নুন দিলাম, আর দিলাম একটু সামান্য চিনি। আর মাছের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর সবসময় আমার সঙ্গে থাকুন।